আসুন একটা ভিডিও দেখি, তারপরে আলোচনা করা যাক। A man who does not strive for mankind is not a man. And the life and words of Dr. Taslima Nasreen is testimony to that. Taslima Nasreen wrote a novel, namely Lajja, The Shame, about the unspeakable atrocities against the Hindu minorities in Bangladesh. The rape, the murder, to elope someone, conversion, everything. And situation compelled her to leave Bangladesh in the year of 2004. Got shelter in Kolkata, and thereafter an unfortunate incident happened which has been orchestrated by a then Congress leader. And I'm thankful to Congress leadership. Congress expelled that person. But also most unfortunate thing is that after that expulsion, the Trinamool Congress, they have accepted this person and then sent that person to the parliament of this country. And situation compelled Srimati Taslima Nasreen to leave Calcutta again. सर ये भारतवर्ष है, दुनिया में जब भी किसी जगह पे कोई लोग खतरे में पड़ जाए तो लोग उसको स्वागत करते हैं इस देश पे। ये आज से नहीं, सदियों का परंपरा है, ये इस देश की संस्कृति। तो आज जो लोग एक किताब लिखने का नाते एक महिला को अपने जगह से दूसरे जगह भेज देते हैं, मेरे लेफ्टिस्ट कोई फ्रेंड दिखाई नहीं दे रहे हैं। They have observed the International Women's Day. They are talking about Rosa Luxemburg, Clara Jetkins, but they didn't utter a single word about Dr. Taslima Nasreen. Taslima Nasreen wants to come back to Calcutta. ये उसका वो तस्लिमा नसरीনের কাছে কলকাতা শহর প্রাণের শহর। তসলিমা নাসরিন কলকাতায় ফিরে আসতে চান, বাংলায় কথা বলতে চান, বাংলায় কবিতা লিখতে চান, বাংলায় সাহিত্য সৃষ্টি করতে চান। পশ্চিমবঙ্গ মানে কাজী নজরুলের কলমে শ্যামা মায়ের বন্দনা, পশ্চিমবঙ্গ মানে নারী মুক্তি আর নারী স্বাধীনতার দৃষ্টান্ত কাদম্বিনী গঙ্গোপাধ্যায় থেকে কবি চন্দ্রাবতী, আর পশ্চিমবঙ্গ মানে পতনের উত্তরে বন্ধুর পন্থা, যুগ যুগ ধাবিত যাত্রী, হে চির সারথী তব রথ চক্রে মুখরিত পথদিন রাত্রি। বাংলার ছদ্ম প্রগতিশীলতার আড়ালে চূড়ান্ত তোষণ নীতি ও মৌলবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণের দিন শেষ হোক, তসলিমার প্রত্যাবর্তন হোক, বাংলার নারী মুক্তির সূর্যোদয়ের ঐতিহ্য। থ্যাংক ইউ। ভিডিওটা আমরা দেখে নিলাম। এবার ভিডিওটা শ্রমিক ভট্টাচার্য আমাদের পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় নির্বাচিত বিজেপির সাংসদ। রাজ্যসভায় দুজন গেছেন, একজন হচ্ছেন নগেন রায়, যিনি প্রথম রাজ্যসভা থেকে বিজেপির এমএলএদের ভোটে যিনি জিতে গেছেন, আর দ্বিতীয় গেছেন শ্রমিক ভট্টাচার্য। আমি নগেন রায়ের প্রসঙ্গে আমি পরে আসছি। শ্রমিক ভট্টাচার্য যে কথাটা বলেছেন, আমি মনে করি তিনি রাজনৈতিক সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কথা, যেটা পশ্চিমবঙ্গের জন্য প্রযোজ্য, সেই কথাটি তিনি বলেছেন। এবং এটার পরেই তসলিমা নাসরিন তার পেজে, ফেসবুক পেজে একটা কথা লিখেছে যেটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, তসলিমা নাসরিন লিখেছে, রাজ্যসভার সাংসদ কমিউনিস্ট পার্টির গুরুদাস দাশগুপ্ত 2007 সালে আমাকে নিয়ে প্রথম কথা বলেছিলেন ভারতের সংসদে। আমি তখন পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারের দ্বারা পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত বাংলার টানে প্রাণের টানে যে শহরে বসবাস শুরু করেছিলাম, সেই শহর থেকে যে কখনো যে বিতাড়িত হতে হবে কল্পনাও করিনি। শ্রদ্ধেয় গুরুদাস দাশগুপ্ত প্রতিবাদ করেছিলেন, তিনি দাবি জানিয়েছিলেন আমাকে যেন পশ্চিমবঙ্গে ফিরতে দেওয়া হয়। তারপর দীর্ঘ বছর কোনো রাজনীতিক আমাকে কলকাতায় ফেরা নিয়ে কোথাও কোনো কথা বলেননি, মাঝখানে ইত্যাদি। এবার প্রশ্নটা হচ্ছে,
উনি যেটা লিখেছেন, তারপরে শেষের লাইনটুকু আমি পড়ছি, মাঝখানে কিছু কথা আছে। শেষের লাইনটাতে তিনি লিখেছেন, 18 বছর পরে রাজ্যসভার সাংসদ ভারতীয় জনতা পার্টির শ্রমিক ভট্টাচার্য আমাকে কলকাতায় ফেরার দাবি জানালেন। সংসদে জানি না কলকাতায় শেষ পর্যন্ত আমার ফেরা হবে কিনা, তবে তিনি যে আমার কথা মনে করেছেন, মানবাধিকারের পক্ষে দাঁড়ানোর অপরাধে নিজের বঙ্গভূমি থেকে নির্বাসিত আমি বাংলায় লেখালেখি চালিয়ে যেতে পশ্চিমবঙ্গের বাঙালি পরিবেশে বাস করার জন্য যে গুরুত্বপূর্ণ তা উপলব্ধি করেছেন বলে তাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। প্রশ্নটা হচ্ছে, 2007 সালে তিনি পশ্চিমবাংলা থেকে বিতাড়িত হন। বামফ্রন্ট সরকার, ফার্স্ট বামফ্রন্ট সরকার তাকে বিতাড়িত করে। তৃণমূল কংগ্রেস, যে বামফ্রন্টের পরম বিরোধী, যে 100% দোষ ধরে, সেই তৃণমূল কংগ্রেস কিন্তু বামফ্রন্ট সরকারের ফিরিয়ে যাওয়া যে মানুষটি, মানে ফিরিয়ে দেওয়া সেই মানুষটিকে নিতে পারেননি। তার কারণ তিনি মুসলিম তোষণ শুরু করেছেন, সরাসরি ভাবেই বলছি, মুসলিমদের চাপে পড়ে বামফ্রন্টরা পাঠিয়েছিলেন। বামফ্রন্টে তো তাও অনেকগুলো দল ছিল, তার মধ্যে গুরুদাস দাশগুপ্ত সিপিআই দলের, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, নট মার্কসিস্ট, সিপিআইএম না, মানে বুদ্ধ বিমানের দল নয়। তো প্রশ্নটা হচ্ছে, গুরুদাস দাশগুপ্ত বলার পরে শ্রমিক ভট্টাচার্য এই কথাটা আলোচনা করেছেন, রাজনৈতিক ভাবে আলোচনা করেছেন, রাজনৈতিক কারণে আলোচনা করেছেন। পশ্চিমবঙ্গের যারা বুদ্ধিজীবী আছেন, সো কল্ড ওই শুভা প্রসন্ন, অপর্ণা সেন, এরা কিন্তু বিজেপিকে বাপ্পান্ত করে গালাগালি করে, কিন্তু তসলিমা নাসরিন, যিনি শুধু নারী স্বাধীনতার কথা বলেছিলেন, নারীর অধিকারের রক্ষার কথা বলেছিলেন, তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলার মতো সাহস কিন্তু এই শুভা প্রসন্ন, কাকশিল্পী, অপর্ণা সেন এদের হয় না, কারণ এরা হচ্ছে কামলা খাটা, এরা এই কথাটা বলতে পারবে না। আর একটা কথা বলছি, তৃণমূল তো পারবে না, কারণ তৃণমূলের 28% ভোট দরকার। যারা এই ভিডিওটা দেখছেন, তারা যদি 28% ভোটের অপেক্ষায় থাকেন, তাহলে 28% যে মুসলিম ভোট আছে সেখান থেকে 0.5%ও আপনারা পাবেন না। আর ওই জাতীয় যারা আছেন, ওই কাকশিল্পী জাতীয়, তারাও যখন দেখবে যে গদি টলমল, তখন তারা যাচ্ছে। এখন মুসলিমদের চাপে পড়ে তারাও কোনো কথা বলছেন না, ফলে দায়িত্বটা কিন্তু সম্পূর্ণ হিন্দুদের। খুব খোলামেলা কথা, দায়িত্বটা সম্পূর্ণভাবে হিন্দুদের। যদি সেটা না হয়, তাহলে তসলিমা নাসরিনকে তারা বার করে দিয়েছে। বাংলাদেশে হিন্দুদের অবস্থা প্রচন্ড খারাপ, পশ্চিম বাংলাতেও খারাপ হচ্ছে, খবর পাওয়া যাচ্ছে না, কারণ কোনো জায়গায় ইন্টারনেট অফ করছে, সরস্বতী পুজো হচ্ছে না, এই বিষয়গুলো আছে। সুতরাং শ্রমিক ভট্টাচার্য যেটা বলেছে সেটা প্রচার করার দায়িত্ব তৃণমূল বিরোধী এবং বিজেপির সমর্থনকারী প্রত্যেকটি মানুষের। আপনার বাড়িতে যে টিভিটা চালু হয়েছে বা টিভিটা চলে বা খবরের কাগজ গেছে, সেই খবরের কাগজে এই সংবাদটা আছে কি? নেই, থাকার কথাই না তো, কেন থাকবে? কারণ তসলিমা নাসরিনকে যখনই আনার প্রশ্ন আসবে, তখনই শান্তি সেনা তার বিরোধিতা করবে। দিদি বলবেন ওই হুমায়ুন কবিরের শান্তি সেনারা না করবে, সেটা তো দিদির ভোট বাক্সে এফেক্ট হবে, ফলে দিদি নেবেন না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, দিদি তো নেবেন না, কিন্তু এই প্রসঙ্গে রাজ্যসভাতে যিনি পশ্চিমবাংলা থেকে বিজেপির ভোটে জেতা প্রথম যিনি সাংসদ, নগেন রায়, সোকল্ড অনন্ত মহারাজ, সেই বাবুর তো কোনো খবর পেলাম না। সেই বাবু তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ব্যস্ত। সুতরাং রাজবংশী সমাজে যারা আছেন তারাও জেনে রাখুন, ওই মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম হিন্দু, ওই আপনার অনন্ত মহারাজও সেই রকমই হিন্দু। কথাটা স্পষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম হিন্দু, ওই অনন্ত মহারাজও ঠিক একই রকম হিন্দু। আর যদি সেটা আপনার কাছে সত্যি বলে মনে হয়, তাহলে এই ভিডিওটা প্রচার করার দায়িত্ব, মানুষের কাছে পৌঁছে দেওয়া,
চ্যানেলটা সাবস্ক্রাইব করা, এই দায়িত্বটাও আপনার। আপনি শুধু দেখবেন, প্রচার করবেন না, মানুষকে সচেতন করবেন না, আর সরকার আপনা আপনি পরিবর্তন হবে, এটা আপনি আশা করেন? কখনো না। অপেক্ষা করুন, যদি এই কাজটুকু করতে পারেন তাহলে 26-এ মুক্তি হবে। আর এই কাজটা করতে যদি আপনার অনীহা হয় তাহলে আপনার অবস্থা বাংলাদেশের মতো হবে। চয়েস আপনার, ভাবুন, সিদ্ধান্ত নিন। নমস্কার, ভালো থাকবেন।